হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের যে সপ্তম অধ্যায় রয়েছে সেই সপ্তম অধ্যায় থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি যদি তোমরা এখন থেকেই ভালো করে প্রিপারেশন নিয়ে পড়তে শুরু করো, তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষায় বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, প্রতিটি পরীক্ষায় তোমরা সপ্তম অধ্যায় থেকে একটি ব্রড প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের এই সপ্তম অধ্যায় থেকে একটি 8 মার্কের প্রশ্ন শেয়ার করেছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের ব্রড প্রশ্ন শেয়ার করছি। এই প্রশ্নটিও তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার চ্যানেলটিকে ফলো রাখো এবং আমার চ্যানেল থেকে কন্টিনিউ ভিডিওগুলো দেখে তোমরা প্রতিনিয়ত খাতায় টুকে পড়তে শুরু করো, তবুও তোমরা অন্যের চাইতে হলো এক ধাপ এগিয়ে থাকবে। এবং আমি তোমাদের শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনই প্রোভাইড করি না, রাষ্ট্রবিজ্ঞানের ব্রড প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ প্রশ্ন প্রোভাইড করে না। এর পাশাপাশি তোমাদের ইতিহাসের শর্ট কোশ্চেন, বড় প্রশ্ন, এমনকি বাংলার সমস্ত এমসিকিউ, এসিকিউ, ব্রড প্রশ্ন, আমি সমস্ত প্রশ্ন তোমাদের শেয়ার করে থাকি। যদি তোমরা দেখে না থাকো তাহলে তোমরা চ্যানেলে সমস্ত প্লেলিস্ট করা রয়েছে, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের আলাদা আলাদা করে তোমরা অবশ্যই দেখে নেবে। এবং তোমরা মনে রাখবে আজকের প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আমি নিজ হস্তে তোমাদের জন্য তৈরি করেছি অত্যন্ত সুন্দরভাবে। তাই তোমরা এই নোটটি সুন্দরভাবে এখন থেকে ভালো করে প্রিপারেশন এবং প্রস্তুতি শুরু করো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো, 1 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য এই অধ্যায় থেকে রেখেছি সেটি হলো, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। 5+3=8। এই প্রশ্নটি স্টার চিহ্নিত প্রশ্ন, মানে এই প্রশ্নটি তোমাদের সপ্তম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নটি পড়বে। চলো এই প্রশ্নের যেভাবে তোমরা উত্তরটি লিখবে সেটা আমি একে একে তোমাদের সামনে প্রোভাইড করছি। প্রথমে তোমরা পয়েন্ট করবে ভূমিকা। ভারতের অঙ্গরাজ্যগুলিতে সংসদীয় শাসন ব্যবস্থা থাকায় রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় শাসন ব্যবস্থার রীতি অনুসারে ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রের মতো অঙ্গরাজ্যগুলিতেও প্রকৃত শাসন ক্ষমতার মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত আছে। এই মন্ত্রিসভার নেতা হলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রকৃত শাসক প্রধান হলেন মুখ্যমন্ত্রী। নরম্যান ডি পামারের ভাষায় রাজ্যগুলিতে প্রকৃত শাসক মুখ্যমন্ত্রী, রাজ্যের যার প্রকৃত অবস্থান প্রধানমন্ত্রীর অনুরূপ। এবারে তোমরা পয়েন্ট করবে নিয়োগ। মুখ্যমন্ত্রী নিয়োগের ব্যাপারে সংবিধানে বিশেষ কিছু বলা নেই। সংবিধান অনুসারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবেন 164-র 1 নম্বর ধারা অনুসারে। তবে প্রকৃতপক্ষে অঙ্গরাজ্যগুলির মুখ্যমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা নেই বললেই চলে। সাধারণত বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকেই মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করতে হয়। মুখ্যমন্ত্রীকে রাজ্য আইনসভার যে কোনো কক্ষের সদস্য হতে হয়। রাজ্য আইনসভার সদস্য নন এমন কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলে তাকে 6 মাসের মধ্যে রাজ্য আইনসভার সদস্য হতে হয়। এবারে তোমরা পয়েন্ট করবে কার্যকাল। মুখ্যমন্ত্রীর কার্যকালের সাধারণ মেয়াদ হলো 5 বছর। অবশ্যই নির্দিষ্ট কার্যকাল পরিসমাপ্তির পূর্বেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে কিংবা পদচ্যুত হলে অথবা তার মৃত্যু ঘটলে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদ শূন্য হতে পারে। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারেন
তো প্রকৃতপক্ষে রাজ্য আইনসভার কাছেই মুখ্যমন্ত্রীকে দায়িত্বশীল থাকতে হয়। এবারের পরের পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। কারণ চ্যানেলটি যেহেতু আমার নতুন, সেহেতু এই চ্যানেলটি যাতে আমার প্রতিনিয়ত গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে তোমাদের কন্টিনিউ সাপোর্ট করতে পারে, তোমাদের হেল্প করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। এবারে তোমরা পয়েন্ট করবে ক্ষমতা, দ্বিতীয় সাব পয়েন্ট করবে এক, বিধানসভার নেতা বা নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হলেন রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী। রাজ্য আইনসভার কার্যতালিকা তার দ্বারা নিয়ন্ত্রণাধীন। তিনি রাজ্যপালের মাধ্যমে রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান, স্থগিত এবং প্রয়োজন বোধে ভেঙে দিতে পারেন। পরে পয়েন্ট তোমরা করবে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা। রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হলেন মুখ্যমন্ত্রী। সংবিধানের 163 নং ধারায় বলা আছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত রাজ্য মন্ত্রিসভার শাসনকার্য পরিচালনায় রাজ্যপালকে পরামর্শ ও সহযোগিতা দান করবে। সংবিধানের 167 নং ধারা অনুসারে রাজ্য মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত রাজ্যপালকে জানাতে হবে। এবারে তোমরা পরে পয়েন্ট করবে মন্ত্রিসভার নেতা। মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যের মন্ত্রীদের নিয়োগ করা হয়। তারা যৌথভাবে কাজ করেন। কোনো মন্ত্রীর সংকট বা সমস্যার মুখোমুখি হলে মুখ্যমন্ত্রী তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাকে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে অভিহিত করা হয়। এবারে পরে পয়েন্ট করবে দলের নেতা। গণতান্ত্রিক সরকারের অর্থ হল দল ব্যবস্থা। রাজ্য সরকারগুলিতে কোনো না কোনো দল সংখ্যাগরিষ্ঠ লাভ করে, তারই রাজ্য সরকার গঠন করে এবং সেই দলের নেতা হলেন মুখ্যমন্ত্রী। পরে পয়েন্ট করবে তোমরা রাজ্য জনগণের নেতা। যদি মুখ্যমন্ত্রী ব্যাপক অংশের জনগণের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে সেই মুখ্যমন্ত্রীর সাফল্যের শীর্ষে অতি সহজে নিজেকে উপস্থাপিত করতে পারেন। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এবং জ্যোতি বসুর নাম উল্লেখযোগ্য। পরে পয়েন্ট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী ক্ষমতাসীন হন। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের প্রভাবশালী নেতাকে মুখ্যমন্ত্রী করা হয়। দল তার পেছনে সমর্থন যোগায়। পরিবর্তে তার কাজের যোগ্য নেতৃত্ব এবং দলীয় প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে সরকারি উদ্যোগ আশা করে। তার ব্যক্তিত্ব ও মর্যাদার উপর দলের শক্তি ও জনপ্রিয়তা নির্ভরশীল। এবারে তোমরা পয়েন্ট করবে পদমর্যাদা। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল। সংবিধান নির্দিষ্ট সীমার মধ্যেই তার ক্ষমতা ও কৃতিত্ব সীমাবদ্ধ থাকে না। শাসনতান্ত্রিক ও রাজনৈতিক ভূমিকার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ ও কৃতিত্বের পর্যালোচনা করা দরকার। সাহায্য ও সংহতির উপর বিধানসভার ভেতরে ও বাইরে দলের সমর্থনের ব্যাপারে নিশ্চয়তা থাকলে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কৃতিত্ব বৃদ্ধি পায়। এবারে তোমরা পয়েন্ট করবে রাজ্যপালের সঙ্গে সম্পর্ক। রাজ্যপালের সঙ্গে সম্পর্কের বিষয়টিও মুখ্যমন্ত্রীর পদমর্যাদাকে চিহ্নিত করে। রাজ্যপালের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে রাজ্য প্রশাসনে তিনি আরও ভালোভাবে দৃষ্টি দিতে পারেন। এবারে পরে পয়েন্ট করবে তোমরা বিচার সংক্রান্ত কার্যাবলী। বেশিরভাগ রাষ্ট্রের শাসন বিভাগেও প্রধান বিচারপতিদের নিয়োগ করে থাকেন এবং আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমতা প্রদর্শন করা, দণ্ড হ্রাস করার মতো কিছু বিশেষ ক্ষমতাও ভোগ করে থাকেন। এবারে সর্বশেষ তোমরা পয়েন্ট করবে উপসংহার। মুখ্যমন্ত্রী যদি নিজ দলের অভ্যন্তরে ও বিধানসভায় শাসক দলের কাছে অবিসম্বাদী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং বিধানসভায় দলের অভ্যন্তর ও রাজ্যপালের সঙ্গে সম্পর্ক স্থাপনের যথেষ্ট কৌশলী হতে পারেন, তবেই তিনি তার সাংবিধানিক ক্ষমতার উপর সুবিচার করে তার পদের মর্যাদা রক্ষায় সমর্থ হবে। এই যে একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন তোমাদের আমি সপ্তম অধ্যায় থেকে শেয়ার করলাম, এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা এখন থেকে প্রশ্নটি খুব মনোযোগ সহকারে পড়ো। দেখবে তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো, প্রতিটি পরীক্ষায় তোমরা সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন না আসে কমন পেয়ে যাবে।
তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।